বন্ধুরা, একদিকে যেমন ভারত কূটনৈতিকভাবে পাকিস্তান এবং চীনকে কড়া জবাব দিচ্ছে, অন্যদিকে বর্ডারেও লাগাতার আক্রমণাত্মক ক্রিয়াকলাপ ভারতের দ্বারা করা হচ্ছে। আজ না শুধু চীন বরং পাকিস্তান, এই দুই দেশই ব্যাকফুটে যাচ্ছে। ওদিকে ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয়কে বর্তমানে ফুল অ্যাকশনে দেখা যাচ্ছে, যেখানে একদিকে সে ফ্রান্সের সঙ্গে ইন্দো ফ্রান্স কোঅপারেশনকে নিয়ে আলোচনা করছে, ওদিকে আজ আফগানিস্তানের বিষয়েও নিউ দিল্লিতে এনএসএ লেভেলে মিটিং করছেন। সেটায় চীন এবং পাকিস্তানকেও আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এই দুই দেশই আমন্ত্রণ ফিরিয়ে দেয়। বলা হচ্ছে এটা অনেক হাই লেভেলের মিটিং, যেটায় পাকিস্তানের ওপর অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মিটিংয়ে ইরান, রাশিয়ার এনএসএও অংশগ্রহণ করেছেন। তো বন্ধুরা, এটা তো গেল কূটনীতির পালা, যে কিভাবে ভারত চীন এবং পাকিস্তানকে ঘেরার চেষ্টা করছে। এখন আসি ওই খবরে যা চীনের মাটি কাঁপিয়ে রেখে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ভারতেই প্রথমবার চীন সংলগ্ন বর্ডারে নিউক্লিয়ার ক্যাপাবেল সৌর্য মিসাইল মোতায়েন করে দিয়েছে। এটাকে লাদাখ সেক্টরে ডিপ্লয় করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, একটা বিশাল বড় অ্যাকশন ভারতের তরফ থেকে নেওয়া হলো, কারণ এই মিসাইল নিউক্লিয়ার ক্যাপাবেল হাইপারসনিক মিসাইল, যেটা মাত্র 400 সেকেন্ডের মধ্যে চীনের যে কোনো অঞ্চলে, যেগুলো 2000 কিলোমিটারের অন্তর্ভুক্ত, ওখানে হামলা করতে সক্ষম। বন্ধুরা, সৌর্য মিসাইল কেন চীনের জন্য মাথা ব্যথা, কেন এর স্পিডকে নিয়ে এত মতবিরোধ হয়, এটা কি ব্রহ্মসের থেকেও বেশি গতিসম্পন্ন, সেই সমস্ত কিছু আমরা জানবো। বন্ধুরা, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এটা সৌর্য মিসাইল, সূর্য মিসাইল নয়। সূর্য মিসাইলকে নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি যে ভারতকে এটাকে আদৌ বানাচ্ছে নাকি না। এখানে আমরা কথা বলছি সৌর্য মিসাইলের, যেটা লাদাখে মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, এই মিসাইলের ডিপ্লয়মেন্ট এমন সময়ে করা হয়েছে যখন ভারত এবং চীনের মাঝে বিবাদ এত বেড়েছে। ভারী মাত্রায় হাতিয়ার বর্ডারে ডিপ্লয় করা হচ্ছে চীনের তরফ থেকে, লম্বা দূরত্বের মিসাইলও লাগাচ্ছে চীন। তো ওদিকে ভারতের তরফ থেকেও আকাশ, ব্রহ্মস এবং নির্ভয়ের মতো মিসাইলগুলোকে ওখানে মোতায়েন করে দেওয়া হয়েছে। আর এখন নিউক্লিয়ার ক্যাপাবেল হাইপারসনিক সৌর্য মিসাইলকেও ডিপ্লয় করে দেওয়া হয়েছে। এই মিসাইলের ডিপ্লয়মেন্টের মাধ্যমে চীনকে কড়া সংকেত দিয়ে দেওয়া হয়েছে। সৌর্য ভূমি থেকে ভূমিতে হামলাকারী একটা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটা লম্বায় 33 ফুট, চওড়ায় প্রায় 2.5 ফিট এবং ওজন প্রায় 6200 কেজি। সৌর্য মিসাইল 200 থেকে 1000 কিলোগ্রাম ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম। এতে পারম্পরিক বা পারমাণবিক দুই ধরনের ওয়ারহেড লাগানো যেতে পারে। সৌর্য একটা হাইপারসনিক মিসাইল। ভারতের যে নির্ভয়া মিসাইল রয়েছে সেটা সাবসনিক মিসাইল, যে ব্রহ্মস রয়েছে সেটা একটা সুপারসনিক মিসাইল, আর সৌর্য তাদের থেকেও এগিয়ে হাইপারসনিক মিসাইল। সুপারসনিক মানে শব্দের গতির থেকে কয়েক গুণ অধিক গতি সম্পন্ন, কিন্তু 5 গুণের থেকে কম। শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি গতি সম্পন্ন হলে সেটা হাইপারসনিকের অন্তর্ভুক্ত হয়। আর সাবসনিক মানে শব্দের গতিবেগের থেকে কম। সৌর্য মিসাইলের যে স্পিড রয়েছে সেটা 9188 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে শব্দের গতিবেগের থেকে 7.5 গুণ বেশি গতি সম্পন্ন। সেকেন্ডের গতিবেগ 2.5 কিলোমিটার। এর ফ্লাইট অল্টিটিউড 50 কিলোমিটার, মানে এটা ভূমি থেকে 50 কিলোমিটার উঁচুতে ওড়ে। এতে 2 স্টেট সলিড রকেট মোটর ইঞ্জিন লাগানো রয়েছে, যেটা সলিড ফুয়েল ব্যবহার করে। এর অপারেশনাল রেঞ্জ 700 থেকে 1900 কিলোমিটার। সৌর্য মিসাইলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো ফায়ার করার পর শত্রু রাডারকে ডিটেক্ট করতে, ড্র্যাগ করতে আর ইন্টারসেপ্ট করতে মাত্র 400 সেকেন্ড সময় মেলে, মানে প্রায় 7 মিনিট। এই জন্যই শত্রুপক্ষের কাছে এটাকে আটকানো ভীষণই কঠিন ব্যাপার। সৌর্য মিসাইলের সম্পর্কে এত কিছু জেনে আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয় সৌর্য মিসাইল কি পারবে চীন পাকিস্তানের জম হতে? নিচে কমেন্টে অবশ্যই জানান।